আজ আবার বেরিয়ে পড়লাম ছেলেকে নিয়ে ছেলের প্র্যাকটিস ক্লাসে। তো আজকে ছেলের প্র্যাকটিসের লাস্ট ডে। ওর যে কম্পিটিশানের জন্য এক্সট্রা প্র্যাকটিস ক্লাসটা হচ্ছিল, দমদমে যেতে হচ্ছিল, মানে যেতে হচ্ছে আর কি, সেটারই আজকে লাস্ট ডে। তো যাই হোক, আমি আর ছেলে বেরিয়ে পড়লাম। এখন প্রায় ঘড়িতে 4:30 বেজে গেছে। আজ বৃহস্পতিবারের দিনই ওদের আজকের দিনটা লাস্ট ডে প্র্যাকটিসের। কেন কি কাল থেকে মানে ফ্রাইডে থেকে ওদের কম্পিটিশান স্টার্ট হয়ে যাচ্ছে। তো ফ্রাইডে, স্যাটারডে অ্যান্ড সানডে এই 3টে দিন ওদের কম্পিটিশান রয়েছে এজ ওয়াইজে। মানে যারা একটু বড় এজের, মানে বড় মানে 18 থেকে অ্যাভাভ যারা বড় রয়েছে তাদের হচ্ছে শুক্রবার মানে কালকে ফ্রাইডেতে। আর নেক্সট ডে স্যাটারডেতে রয়েছে যারা মিডল এজ, অ্যান্ড লাস্ট ডে সানডেতে রয়েছে 6 ইয়ার্স টু 10 ইয়ার্স পর্যন্ত যারা রয়েছে তাদের জন্য। তো আমার ছেলের পড়েছে সানডেতে ডেট। তো সেই জন্য দুটো দিন একটু টাইম আছে বাড়িতে প্র্যাকটিস করে নেওয়ার। তো যাই হোক, ও কতটা কি প্র্যাকটিস করে ওর উপরে ডিপেন্ড করছে। প্রচণ্ড দুষ্টু তো যাই হোক, আজকে বেরিয়ে পড়লাম। আর ছেলেকে স্কুল থেকে এসে আজকে আর ঘুম পাড়ায়নি, কারণ কি ঘুম থেকে উঠে যেতে দেখে ওর খুবই কষ্ট হয়। একটুখানি মানে শোয়ার টাইম পায়, তো স্কুল থেকে এসে বেশিক্ষণ শোয়ার টাইম পায় না, খেয়ে দিয়ে স্নান করে অনেকটা দেরি হয়ে যায়। তাই ভাবলাম থাক, ও ঘুমাতে না চাইলে ভালোই, মানে ক্লাস থেকে বাড়ি এসে তাড়াতাড়ি করে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দেবো, আজকে আর পড়াটা হবে না। তো এই যে অলরেডি পৌঁছে গেছি। চলো, আর এই যে ব্রিজটা, মানে যেখান থেকে কেউ যায় না সেখান থেকে ওকে নাকি যেতে হবে। এই ব্রিজটা ফাঁকাই পড়ে থাকে, কেউ চলাচল করে না। আর আমার এরকম একটা ব্রিজ দিয়ে যেতে খুবই ভয় করে। তো ও অলরেডি বায়না, মানে ওর একটা ইচ্ছা যে এই ব্রিজ থেকে নাকি ও আজকে যাবে। চলো, ব্রিজটা থেকে ওঠে? হ্যাঁ ওঠে তো। হ্যাঁ ওঠে, তুই আর আমি ছাড়া আর কেউ ওঠে না। বলছে দেখছিস কেমন, একদিন আর বায়না করবি না, আমার প্রচুর ভয় লাগে এরকম ফাঁকা ব্রিজ দিয়ে যেতে। না কোথায় দুলছে, কোথায় দুলছিল, একটু ভেবে এসেছিল না, দুলছে। কি দেবো? তো ট্রেনের জন্য অপেক্ষা করছি, বসে আছি অনেকক্ষণ থেকে। ট্রেন তো দেখাচ্ছে 28, 29 হয়ে গেছে এরকম। তো তারই মাঝখানে একটা থ্রু ট্রেনও চলে আসলো। প্ল্যাটফর্মে বসে বসে দূরপাল্লার ট্রেনগুলো যখন থ্রু হয়ে যায় বেশ ভালোই লাগে দেখতে। তো যাই হোক, টাইম পাস চলছে, আমাদের ঘড়ি কাটাও ঘুরছে কখন 27-28 হবে। তো অলরেডি ট্রেনটা একটু লেটেই আছে, 35 দেখাচ্ছে। তো দেখি 35-এ এসে হয়তো পৌঁছে যাবে, ওটাই এখন টাইম দেখাচ্ছে। বসে ওয়েট করি, দেখা যাক। উঠে পড়েছি ট্রেনে, বসেও পড়েছি, ফাঁকাই থাকে বললাম ট্রেনটা। আর উঠে দুষ্টুটা একটু দুষ্টুমি। যাই হোক, ভিড় ঠেলে সামনের দিকে এগোচ্ছি, মানে
যেদিকে ওর সেন্টারটা ওদিকেই আর কি এগিয়ে চলেছে দুজনে। প্রচণ্ড ভিড়। এই যে আমরা হাঁটা শুরু করেছি, আর আমি ভিডিও শ্যুট করছি দেখে ওর একটু দুষ্টুমিও করতে ইচ্ছা করছে, মুখের অঙ্গি ভঙ্গি করে। আর যেতে যেতে ও দেখতে পেলো ওর ওই যে বন্ধুটিকে, ওর মায়ের সাথে ওই যে যাচ্ছে। অ্যাকচুয়ালি ধরতে গেলে ওর বন্ধু নয়, মানে ক্লাসমেট, ওর থেকে 2 বছরের বড় ছেলেটি। তো যাই হোক, ওর সঙ্গে আসবে বললো বলে ওরা আগে আগে উঠে চলে এসেছে। আমি এই যে পরে পেছন পেছন এলাম। এবার এখানে একটু বসি, ওয়েট করি। আর ওরা তো উপরে উঠে গেল। এই যে এখানে সিসি ক্যামটা দেওয়া রয়েছে, স্ক্রিনটা, তো সেখানেই আর কি আমাদের বসে বসে টাইমটা পাস হয়ে যায় প্রতিদিন। আর ওই যে সবাই ক্যারাটে প্র্যাকটিস করছে, যে যার ড্রেসে চলে এসেছে, দিয়ে যে যার মতো করে প্র্যাকটিস করছে। স্যারও আছে, স্যার ওদিকে আছে, স্যারকে ঠিক দেখা যাচ্ছে না। আর বাকি সবাইরা রয়েছে ম্যাটের উপরে। আর আমাদের প্রত্যেক দিন প্র্যাকটিসে এসে এভাবে স্ক্রিনের উপরে চোখ দিয়ে সবাই বসে থাকি, আর এভাবেই টিভি দেখার মতো করে টাইমটা পাস হয়ে যায়। তো অবশেষে বাড়ি ফেরার পথে দুজনে হাঁটতে শুরু করেছি বাড়ির কাছাকাছি রাস্তায়, যে রাস্তা দিয়ে রোজ যাওয়া আসা করি। কিন্তু এখন প্রায় 10টা ছুঁই ছুঁই, চারদিকটা পুরো শুনশান, ফাঁকা, নিস্তব্ধ। এমনিতে বৃষ্টির ওয়েদার, যখন প্রচণ্ড গরম থাকে তখন এতটা নিস্তব্ধ থাকে না, ফাঁকা থাকে না, কারণ অনেকেই রাস্তায় পায়চারি করে ঠান্ডা মানে গরমের জন্য। কিন্তু বৃষ্টির ওয়েদার তো, তাই ওই শীতকালের মতো পুরো ফাঁকা হয়ে রয়েছে। তো যাই হোক, মার ছেলে হেঁটে চলেছি আলো আঁধারি রাস্তা দিয়ে। ভয়ও করছে, কারণ ফাঁকা অন্ধকার রাস্তা দিয়ে হাঁটতে না আমার বরাবরই একটু ভয়ে ভয়ে থাকি, মানে আমি এরকমই। তো যাই হোক, দুজনে হেঁটে চলেছি এই রাস্তা দিয়ে। বাড়ির কাছেই যদিও, পৌঁছেই যাব। আর এই যে অবশেষে এসে পৌঁছে গেছি। মানে এই এতটা রাস্তা আর এই গরমে, যতই বৃষ্টি হোক তবুও মানে গরমটা তো কমছে না। ঘেমে নিয়ে স্নান হয়ে গেছি। ও, এবার ঘরে গিয়ে একটুখানি ফ্রেশ হতে পারলে যেন বাঁচি। ছেলে তো লিফটে ওঠে না, ও সিঁড়িতে উপরে উঠে গেছে, আর আমি এই পৌঁছালাম আর কি। তো অনেক রাত হয়ে গেছে, এবার ঝটফট করে সব কিছু রেডি করে নিতে হবে। হাতটা ভালো করে করবে, হ্যান্ড ওয়াশ করবে, আর পাটা ভালো করে ডলে ধোবে, কিন্তু পায়ে খুব কাদা। তো বন্ধুরা, চলো টাটা বাই। আজকের মতো ভিডিওটা এখানেই রাখলাম। আর যারা যারা আমার ভিডিওটা দেখছো বা দেখবে, তারা অবশ্যই কিন্তু ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমাদের এই একটা সাবস্ক্রাইবের জন্য আমি আমার নেক্সট ভিডিওগুলো আপলোড করতে বা নেক্সট ভিডিও আরও আমার করতে ভালো লাগবে। তো চলো, অনেকটাই রাত হয়ে গেছে এখন। এই যে 10টা বেরিয়ে গেছে, প্রায় 5 মিনিট বাকি। তো অনেকটা রাত হয়ে গেল। আবার তো সেই কালকে সকালবেলা ভোরবেলা উঠে দৌড়াদৌড়ি ছোটাছুটি, ছেলেকে নিয়ে স্কুলে ছুটতে হবে। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানেই রাখলাম। পরে তোমাদের সঙ্গে আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে, কথা হবে। চলো টাটা বাই। সবাই খুব ভালো থেকো, সবাই খুব খুব ভালো থেকো। বাই।